তাহলে আমরা শান্তিতে বসবাস করতে পারবো। জি জি শুধু দেখি আমরা কি করতে পারি। হ্যাঁ, সিঙ্গেল মাতা, আমার সন্তান নিয়ে ভাইদের বাসায় বসবাস করি। আমার সন্তানের নাম মেজবানা হৃদয়। ছেলে যখন খুব ছোট তখন আমি আমার বাবার বাসায় চলে আসি। তারপর থেকে আমি একটি ক্যাডেট স্কুলে চাকরি করি, আমার সন্তানকে লেখাপড়া করাচ্ছি। আমার ছেলে কুষ্টিয়া পলিটেকনিক্যাল কলেজের 6ষ্ঠ সেমিস্টারে লেখাপড়া করছে। আমার স্বল্প আয়ে আমার ছেলের খরচ নির্বাহ করতে না পারায় কুমারখালী MM পাইলট হাই স্কুল সংলগ্ন পার্কে অবস্থিত ক্যাফে চাকরির ব্যবস্থা করি। আমার ছেলে সেখানে চাকরি করছে। আমার ছেলের সাথে আসাদুজ্জামান আলী, পিতা মোহাম্মদ সামাদ পাখি, এলঙ্গি, থানা কুমারখালী, জেলা কুষ্টিয়া। স্কুলে লেখাপড়া করায় কালীন সময় থেকে পরিচিত। ক্যাফের মালিক আমার ছেলের বিশ্বস্ততার কারণে ক্যাফের কার্যক্রম ও টাকা পয়সা আমার ছেলের নিকট রাখত। এ সময় আসাদুজ্জামান আলী জানতে পারিয়া গত 1 মাস পূর্বে আমার ছেলের নিকট 1 লক্ষ টাকা চাঁদা দাবি করে। আমার ছেলে দিতে অস্বীকার করলে পুলিশ দিয়ে ধরিয়ে নানান প্রকার হুমকি দেয়। আমরা চাঁদায় টাকা না দেওয়ার গত 9 তারিখে কয়েকজন পুলিশ সহ একটি ছেলের সাথে নিয়ে আমার বাসায় আসে এবং আমার ছেলেকে থানায় নিতে চায়। কিন্তু কেন নিতে চাচ্ছে আমি জানতে চাইলে বলে কিছুক্ষণ পরে চলে আসবে। তারপরে আমার ছেলে না আসলে আমি আলীকে ফোন করলে বলে আমার এলাকায় চুরি হয়েছে, তাই জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নিয়ে গেছে, সকালে ছেড়ে দেবে। কিন্তু সকালে ছেড়ে না দিলে আমি সকালে থানায় যাই, দেখি আলী বসে আছে। কি হয়েছে জানতে চাইলে আলী বলে কোর্টে যান, হৃদয়ের বিরুদ্ধে একটি ছোট মামলা হচ্ছে, জামিন করে নিয়ে আসবেন। আমি কোর্টে যাওয়ার পরেও আমার ছেলে না পাঠালে আমি আবার আলীকে ফোন দিয়ে সে তখন জানায় আমার ছেলের বিরুদ্ধে নাশকতার মামলা হয়েছে। সেই থেকে আমার ছেলে ছেলেটা জেলা হাজতে আছে বর্তমানে। পরবর্তীতে আমার সাথে আলী দেখা হলো আমার ছেলের সাথে একটি এমনটি কেন করেছে জানতে চাইলে আলী বলে চাঁদার টাকা চেয়েছিলাম দেননি, এখন বোঝেন। এটি আমার আজ 22টা দিন আমার ছেলে বিনা অপরাধে জেলে বসে আছে। এই আলীর অত্যাচারে মানে গ্রামবাসী আমরা প্রতিবাদ চাঁদার করে সবাই ধরে দেওয়া সম্ভব না। তাহলে আমরা যে পদে আছে এখান থেকে বহিষ্কার আমার ছেলেটা 17 তারিখে পরীক্ষা, 17 তারিখে ছেলেটার ছোট সময় থেকে একসাথে পড়াশোনা করে বন্ধু। আমি ভাবতেছি যে ওই আর কি করে, আমার কাছেও ছেলে বলে না ঠিক মতো। ও ভাবতেছে কি আর কি করতেছে, বন্ধু বান্ধব ছোট সময়তে মানে একসাথে বড় হয়েছে, একসাথে পড়াশোনা করছে, আমার বাসায় কত হয়েছে। ও ভাবতেছে আর কি করতেছে, বন্ধু মানুষ 1 লাখ টাকা চাঁদা চাচ্ছে। হ্যাঁ, একদম ছোটবেলা থেকে বন্ধু, আমার স্কুল থেকে বন্ধু। না 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 বাবা না, আলী নিজে। আমি ভাবতেছি আর কি মনেই করতেছে, কিন্তু আর কি যে এতদূর চলে যাবে ভালো নিয়ে জানি হাত কেন যাওয়া দিলাম। বাবা যে আমার ছেলেটা তুই সর্বনাশ করো না, আমি কত হাতে ভাই ধরলাম বাবা।
একটু শুনলো না, আমার স্বামী নেই, বাবা নেই, ভাইয়ের বাড়িতেই থাকে, একটা কিল্টার গাড়ি নিজগুলো চাকরি করি, সেটা দিয়ে ছেলে মানুষ করতেছি। যে ছেলে আরে দেখেন ছেলে খেলাধুলা করে, এই কাজ করতে পারে বলেন। এরা ফুটবল খেলে, ক্রিকেট খেলে, দেখেন প্রাইজ, দেখেন সার্টিফিকেট, দেখেন খেলা। সেই ছেলেকে এত আমি কত বললাম যে বাবা তুমি এই কাজ করে না, বলতেছে আন্টি আপনি যান, কোনো সমস্যা নেই, আমি অল্প সামান্য লাগবো না, আজকে জামিন নিয়ে চলে আসবেন না, আপনি উকিল ধরেন গা। আমি এসে বসে আছি, আমি বারবার বলতেছি আলি তুমি পাঠাচ্ছ না কেন, আন্টি তো হয়ে গেছে, আন্টি এই যে কেস প্রসেস করতেছে। ছেলে যখন পাঠাইতেছে আর আলি ফোন একবারও ধরলো না, কতবার ফোন করতেছে, আলি আর ধরলো না। না না না, ও রাজনীতির সাথে জড়িত না, না 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 না। ও যদি দেখো দিক মারামারি আছে তো ওরে চলে আসে, কারণ ও জানে যে আমার বাবা নেই, বড় একটা ভাই নেই, ও তো দেখার কোনো লোক নেই আমি ছাড়া।